মুসল্লি যদি তুতলা হয়, মুসল্লি ইমাম তুতলা হইলে কোনো সমস্যা? কথা কনা সমস্যা আছে? কারণ এরা কি অমিল না মিল? কিন্তু মুসল্লি যদি কোনো তুতলা না হয়, ইমাম যদি তুতলা হয়, ইমামতি মাকরু। কারণ স্মার্ট মুসল্লির মধ্যে তুতলা ইমাম, কথা কনা চলবে? চলবে না। কিন্তু মুসল্লি যদি তুতলা হয়, তুতলা ইমামের কোনো সমস্যা আছে? মিল। আমি নিশ্চিত বলতে পারবো বাংলাদেশের কোনো আলেম ছাত্র জীবনে হিন্দি গানের চর্চা করেন লাগে নাই। কোনো বাউল গান কোনো আলেমদের সিলেবাসে ছিল না। কি বলেন? বাংলাদেশের কোনো মাদ্রাসার সিলেবাসে বাউল গান আছে? হিন্দি গান আছে? হুজুর যে হিন্দি গান বলন লাগে, কে বলায় বলেন তো? কে বলায়? আমরা। এরা গবেষণা করে দেখছে যে এই প্রজন্মটা আমার এই ডাইরেক্ট কথা খাবে না, এই জন্য এরা যুগের চাহিদা বুঝে ছাত্র জীবনে যেটা চর্চা করে নাই, কর্মজীবনে গেপে গেপে একটু একটু করে চর্চা করে করে আপনার আমারে খাওয়ায়। কারণ আপনি খান বিদায় ওরা খাওয়ায়। আচ্ছা বলেন তো, ফরমালিন নাই একটা ফল আপনি বলতে পারবেন বাজারে? হ্যাঁ? আচ্ছা ফরমালিন যে খারাপ না ভালো বলেন তো? কি খারাপ না? আচ্ছা এই পর্যন্ত দেখছেন কোনো দোকানদার ফরমালিনের ফলগুলা ঢাইলা ফালাই দিতে? কেন ফালায় না জানেন? ও এই দেশের জনগণ যদিও জানে ফরমালিন খারাপ, কিন্তু এরা খাইব, এটা আমার বিশ্বাস আছে। যদি আপনারা ফরমালিন ছাইরা দিতেন, আমি নিশ্চিত বলি কোনো ব্যবসায়ী রিস্ক নিয়া, কি কোন মামা, কোনো ব্যবসায়ী রিস্ক নিয়া ফলের মধ্যে ফরমালিন দিত না। আর শ্বশুর বাড়িতে নিলে যদি শাশুড়ি ব্যাগটা ধরে এমনি আলগিদা ফেলাই দেব, ও বাবাটা ইতা নাই না, যদি 5 কেজি ললিতা লইলো এইটা ভালো আছে। কথা কনা। কারণ এটাও যদি বাজি করে খাইতাম স্বাস্থ্যের কোনো ক্ষতি হইতো না। কি বলেন? ফরমালিন যুক্ত আপেল আর একটা আলু পটেটো এটা সিদ্ধ করে খাবেন, আর একটা আপেল চাবায় খাবেন, বলেন তো আপনার স্বাস্থ্যের জন্য কোনটা উপকার হইব? হ্যাঁ? কিন্তু কোন শাশুড়ি কি বেকালিদা ফালাই দেয়? যেহেতু শাশুড়ি ফালাই না, জামাইয়ের ডর আছে নি? জামাইয়ের ডর আছে? জামাই জানে শাশুড়িও ফালাইতো না, বউ ফালাইতো না, জিফু তো ফালাইতো না। সবাই জানে ফরমালিনের সমস্যা, কিন্তু সবাই আবার চালাইতেছে। কথা কনা ঠিক কিনা? আলী কোন হুজুর এমনি ওয়াজ করে গিয়ে, কোন হুজুর এমনি ওয়াজ করতো না। আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের কোন আলেম নির্দিষ্ট একটা স্পেসিফিক বিষয়ের বাইরে কথা বলবে না, যদি বক্তাকে সংশোধন করার জন্য শ্রোতাগুলো আগে রেডি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা গেছে কিনা আমরাই মানে একটু সুযোগ দিয়ে দিই, ওইটা চাই। এই জন্য দেখবেন একবারে যদিও তারা ব্যক্তিগতভাবে কথা বলে না, কিন্তু কোরআনের ডাইরেক্ট যে একটা তাফসির বা একটা নির্যাস, এটা সরাসরি সব বক্তার মুখ থেকে বের হয়ে আসে না, এটা কম্বাইন্ড হয়ে ভ্যারাইটিস হয়ে আসে। যার ফলে কি হচ্ছে জানেন? একটা পক্ষ তারা সুশীল মন মানসিকতা নিয়ে কোরআন হাতে নিয়ে বক্তব্য দিয়া আমাদের থেকে মাইনাস করে হেরার দল বড় করতেছে। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? অথচ এই কোরআনের হকদারকে জানেন? এই কোরআনের হকদার আহলুস সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ বলেন। ইমামে সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রায় 500-এর উপরে কিতাব লিখেছেন, আল ইতকান ফি উলুমিল কোরআন মানে উসুলুত তাফসিরের কিতাবে উনি বলছে যে ওয়ালাম আন্না মিন শুরুতিহি সিহহাতুল ইতিকাদ আওয়ালান। কঠিন হবে কিন্তু সহজ করে বলি, আপনি কি বিরিয়ানি পায়া খাওয়া শুরু করবেন না আগে হাত ধুইবেন? কথা কনা হ্যাঁ না? মোহনজন একটু বেশি ফেটবো সাইরালাই পরে হাত ধমু। আচ্ছা ধরেন যদি আপনি হাত ভালো করে না ধন, হাতের মধ্যে যদি একটু বালু তাহে, বালু কইলাম কয়েক ফোকার আছে, যে লাল কড্ডা বালুটা যদি আপনার হাতে থাকতে রে, কথা কনা কি বালু লাল কড্ডা বালুটা যদি আপনার হাতে থাকতে পারে, আর আপনি যদি ভালো করে না ধুয়ে হাউন শুরু করেন, আমার মনো বাবুরসির 14 গোষ্ঠীর আমনে একবার ওয়াশ করবেন। কথা কয় না? বাবুরসির ঘরের বাবুরসি এত বারা দরবারের হাউন্ডা আনলো, কড্ডা বালুর কড়রে মুহ দিতাম। আচ্ছা বালু যে কড়র এটা কি মনো আপনার বিরানিতা ছিল?
কথা কনা, এটা কি বিরানি কোনানো আতো, তো আতের মধ্যে বালু আমনে না দইয়া যদি বিরানি মুহ দেন বা দুষ কি বিরানি রইব না আতো বালুর কারণে কড়র কড়র করে, কথা কন। এখন কোরআন তো একটা, ইউদুল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা। এই জন্য ইমামে সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলছে যে সাবধান, বিরানির ফুটলা জাগাত থাকবো, হাত দিতাতি না যতক্ষণ না পর্যন্ত তার হাত পরিষ্কার না হয়, এর দ্বারা বাবুর্চের বদলাম হইতে পারে। যতক্ষণ না পর্যন্ত তোমার আকীদা বিশুদ্ধ না হয় তুমি কোরআন ধরবা না, কারণ কোরআন ধরবার আগে ওয়ালাম আন্না মিন শুরুতিহি সিহাতাল ইতিকাদ আওয়ালান, তুমি কোরআন ধরবার আগে যার উপর আল্লাহ কোরআন নাজিল করেছে ওনার ব্যাপারে তোমার বক্তব্য পরিষ্কার হতে হবে। সাহাবায়ে কেরামের আকীদা, আউলিয়া কেরামের আকীদা ধারণ করে যদি কোরআন ধরো, এই কোরআনটা বুলেটের মতো কাজ করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন বিষয়টা হইল বিরানি ঠিক আছে, কিন্তু বিরানিটা খাইতেছে আতজিডির কড্ডা বালু, কথা কনা, কথা কনা, কথা কনা, কড্ডা বালু ভাটিড়ি এটারে লয়ে গেছে গা। আর আমরা রে এই দেশে মনে আগে মুরব্বীরা কইতার মনে কিছু গান টানা ছিল মনে, কথা কনা, কিছু আসিন না, এটা মনে আমরা দিয়ে গেছে যে হ্যাঁ দেওয়া যায়। আগে যেটা আমরা যখন পারতাছি না আমরা রেডি করে মামা, বুঝছেন না, উনি কিন্তু কামেল মাদ্রাসার একজন প্রভাষক, আরবি লেকচারার। আমি কিন্তু কাউকে টার্গেট করে বলছি না, দুঃখ নিয়ে বলছি। আমাদের একান্ত দায়িত্ব হলো কোরআনের প্রসঙ্গটাকে যদি হাইলাইটস করে দিতে পারি তাইলে জানলো যে আমরা মানে এই কোরআনের পক্ষে আছি এবং এই কোরআনের বেশি দাবিদার আমরা, কথা বলেন ঠিক কিনা? এবং আপনি সবচেয়ে অবাক হয়ে যাবেন, বাচ্চার হাতে মহিলা আছে কোনো টেনশন নাই যদি বাপে নলা খাওয়াই দেয়, কথা কনা, কথা কনা, বাচ্চার হাতে মহিলা বাপে যদি খাওয়াই দেয় কোনো টেনশন আছে? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনেক হক্কানি আলেম আছে যারা এই হাতে মহিলা অর্থাৎ যারা কোরআনের জ্ঞান রাখে না, এরা বুঝে না, এরারে ডাইকা ডাইকা আইন নাই না কইছে বাবা কোরআনে এটা কইছে, কোরআনে এটা কইছে। আচ্ছা ফুতের শৈল্য না মহিলা লেগে রইছে, ফুতের শৈল্য না মহিলা, কিন্তু বাপে নলাদা দিলে ফুতের মুখ কি ভালো কটর কটর করবো? অহন বুঝছিননি ওলি আল্লাহর দরবারও কি রাউন লাগবো? মানে আমনের এত মহিলা থাকতে পারে, কিন্তু আমনের ভেড়ের ভিতরে যদি আসল হাউন্ডা নিতে চান তাইলে যারা আত পরিষ্কার, যারা খাওয়াই দিলে আমনের ভেড়ে বালু যাইতো না, আর লোক যোগাযোগ রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? আর যে হাওয়াই দিব তারা তো যদি বালু, কথা কন, তো যে হাইব তারা তো বালু, যে হাওয়াই দিব, তাইলে বুঝছিনি যে সুন্নি জমাত কোনটা আর উল্টাটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, আর আতু কিটা, কথা কন কি? বালু করে কড্ডা বলো, কডর কডর করবো। আপনি বিরিয়ানি মজলি কিব ওয়াজ তো কোরআন দিয়ে করবো, হাদিস দিও, মাইকা দিব যে জরাডি, এটি সহ্য করতেন না। আর যদিও তাতো তো না লাগে এখনো যায় গেলাম গন্ডগোল শুরু হয়ে যাবো গা, কথা কন, কথা কন ঠিক কিনা? লম্বা কথা না, একদম মূল কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআন দিলেন। এই কোরআন শরীফের সূরাতুল বাকারার 97 নম্বর আয়াত, 97 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই হযরত উমর ইবনুল খাত্তাবের মতের সপক্ষে কোরআনে 22টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা আয়াত? 22টা আয়াত, এর মধ্যে এটা একটা। কিন্তু এই সাদরা কিন্তু আরেকজনের সাদ, কইতে পারবেন নি কার? আমরা মুসলমান, ইসলামের প্রথম খলিফা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আজকের প্রসঙ্গটা বেশিরভাগ ওনার দিকেই থাকবে, ওনার প্রতি তাজিম নিয়ে। এই আয়াতটা উমর ইবনুল খাত্তাবের মতের অনুকূলে নাজিল হয়েছে। 22টা আয়াতের এটা একটা আয়াত। রসুল যখন মদিনা শরীফ গেলেন, জোরে বলেন কোথায় গেলেন? মদিনা শরীফে। মদিনা শরীফে যাওয়ার পরে আমি একটু ভাঙ্গা দিয়ে রাখি সুবিধার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা শরীফ আসলেন, মদিনা শরীফের বড় বড় আলেমরা রসুলের সাথে কেউ একাত্মতা পোষণ করেছে, কেউ আবার রসুলের বক্তব্যে ভেটু দিয়েছে। ভেটু বুঝেন না? মানে রসুলের বক্তব্য কি না সঠিক না, রসুলের বক্তব্য আমাদের সাথে, আমাদের ধর্মগ্রন্থের সাথে মিলে না। কারণ ইহুদিদের ধর্মগ্রন্থ হলো তাওরাত,
জোরে বলেন, ইহুদিদের ধর্মগ্রন্থ কি? তাওরাত, যেটা কার উপর আল্লাহ নাজিল করেছে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত। তাফসীরে রুহুল বয়ানে আছে তাওরাতে টোটাল সূরা হলো 1000। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার সূরা? কয় হাজার? আমাদের কোরআন শরীফে কয় হাজার? 114টি। আচ্ছা বলেন তো কোরআনের হাফেজ কয়জন? হ্যাঁ, এটার কোনো কি বলেন? অনেক না? শুধু বাংলাদেশি তো কি কোন মামা অনেক না? কিন্তু তাওরাতের হাফেজ কয়জন ছিল? এটা প্রশ্ন না? তাফসীরে বগবীতে লেখে যে কারণ মুসা নবীর যে চাচাতো ভাই কারণ, লাম ইয়াকুন মিন বানি ইসরাঈল আকরা মিন কারুন। অন্য তাফসীরের বিষয়ে আমি চ্যালেঞ্জ করি না, আমি যেটা পাইলাম এটা বলছি। তাফসীরে বগবীতে লেখেন কারণ হাফেজ ছিলেন না। এমন অনেকে আছে না যে হাফেজ না কিন্তু ভালো করে কোরআন শরীফ পড়তে পারে? কথা বলেন মামা, এরকম আছে না? হাফেজ না কিন্তু কি করতে পারে? ভালো করে পড়তে পারে। তাফসীরে বগবীতে আছে লাম ইয়াকুন মিন বানি ইসরাঈল আকরা মিন কারুন। কারুনের চেয়ে সুন্দর করে কেউ তাওরাত পড়তে পারতো না। কানা হাসানাস সাউত। হাসানুস সাউতের তৈল সুর সুন্দর ছিল। জোরে বলেন কি সুন্দর ছিল? আচ্ছা সুর সুন্দর কি বেহেশতে যাওয়ার মাধ্যম? কথা কন, এটা থাকলে মনে আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, কারণ কারণ কানা হাসানাস সাউত বগবীতে লেখে সূরাতুল কাসাসের ব্যাখ্যা। হ্যাঁ, কারণের সুর কি ছিল? সুন্দর ছিল এবং ভালো করে তাওরাত পড়তে পারতেন। কেউ হয়তো হাফেজ বলে কোনো তাফসীরে যদি পায় আমি মেনে নিতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি যতটুকু জানি হাফেজ ছিলেন না। টোটাল তাওরাতের হাফেজ ছিল 4 জন। জোরে বলেন কয়জন? তো তাওরাতের হাফেজ যে ছিল, তাওরাতটা কত বড় এটা আগে লন, তাইলে বুঝবেন হ্যাঁ হেফজটা কত কঠিন। তাওরাত হলো টোটালি 1000 সূরা। কয় হাজার সূরা? আরো জোরে বলেন কয় হাজার? টোটালি 1000 সূরা। প্রত্যেকটা সূরাতে আবার 1000 করে আয়াত। 70টা উডের বুঝা। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ কি কন? পোর্টেবল। পোর্টেবল মানে বহনযোগ্য, মানে পকেট কোরআন শরীফ আছে, আপনি অবাক হয়ে যাবেন। 30 পারা মিনি সাইজ, গোটা 6666 আয়াত, অর্থাৎ 114টা সূরা আছে। আচ্ছা চিন্তা করেন, আপনি এটা যখন বহন করা যায় সহজ, তাইলে আপনি চাইলে এক জায়গায় তেলাওয়াত করতে পারতেছেন, নিয়েও যেতে পারতেছেন। আচ্ছা 70টা উডের বোঝা, এটা এক কান্তে আরেক কানো যদি এখনকার দিনের মতন যদি বহেস করতে গেলে আপনি কি মনে হয় কি সহজ হইলে না অনেক কঠিন? অনেক কঠিন। তো তাওরাতে 1000 সূরা, প্রত্যেক সূরার 1000 আয়াত, নাকি 1000 আয়াত। এই বিশাল বড় আকারের তাওরাতের হাফেজ ছিলেন টোটাল 4 জন। জোরে বলেন কয়জন? 4 জন। একবার ইজি। একজন হলেন, ওনারে বাদ দিলে তো সব কিচ্ছুই শেষ। যার উপরে নাজিল হইছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী হযরতে ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা। জুলাইখার লগে ইউসুফের বিয়ে হয়েছে কিনা মুফাসসিরিন কেরামদের মধ্যে মতানৈক্য আছে। পাকিস্তানের একজন বড় আলেম তকি উসমানী, ওনার ফতোয়ায়ে উসমানিয়ার মধ্যে প্রথম খণ্ডে লেখছে যে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার কারণে নুন হলো ইউসুফ মানে জুলাইখার ছেলের ঘরের নাতি। নুন মানে জুলাইখার ছেলের মানে ছেলের ছেলে কি হইলে হয়? কি হয়? নাতি না। এই নুনের ছেলের নাম হইল ইউসা। ওই যে সূরাতুল কাহাফে যে ঘটনাটা, ইউসা ইবনে নুন। ইউসা ইবনে নুন। নুন হইল ইউসুফ নবীর নাতি। নুন কি? ইউসুফ নবীর নাতি। ওই নাতির ঘরের ফতি মনে হয় নাকি? আমাদের দেশীয় ভাষায় কি বলে? নাতির ঘরের ফতি। এই ইউসা ইবনে নুন হলো ওই ইউসুফ নবীর নাতির ঘরের ফতি। উনি দুই দিক থেকে আপনার ফয়েজ বরকত পাইছে। ইলমুল কিমা একটা বিশেষ জ্ঞান ছিল মুসা নবীর। এই জ্ঞানটা 3 জনরে উনি দিছে। একজন হলেন ওই যে বদবক্ত মানে ফার্সি বইলা নিলাম, মানে জাহান্নামী। বদবক্ত মানে কি? জাহান্নামী, মন্দভাগা, মানে তার ভাগ্য ভালো না। সেটা হলো কারুন। কারুন পাইছে মানে 1/3, 3 ভাগের 1 ভাগ।
আরেক ভাগ পাইলো ঈসা ইবনে নুন, আরেকজন মুসা নবীর একজন কাছের লোক। ইলমে কিমা মানে ইলমে কিমা বলে মুসা নবীর একটা বিশেষ জ্ঞান, মানে কোরআন তো শরীয়তের জ্ঞান, আবার তরিকতের কি কন তরিকতের জ্ঞান আছে না, কথা বলেন, তরিকতের জ্ঞান আছে না। তো এই কোরআন তো শরীয়ত, কিন্তু আপনার মিজানুল কুবরা ইমাম শাহরানি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ আমারে যে জ্ঞান দান করছে, আমি যদি বার তাফসির করি তাহলে 70টা উটের পূজা হইব। তাইলে বলেন তো কোরআন তো এটা 70টা উটের পূজা, হ্যাঁ এটা একটা স্বাভাবিক না? কিন্তু কোরআনের ভিতরে বাড়া 6666 আয়াতের ভিতরেও তো না, হ্যাঁ ওই বিসমিল্লাহ যদি আয়াত দ্বারা হয় তাহলে বিসমিল্লাহর 19টা অক্ষরের মধ্যে একটা অক্ষর হলো কি বা, সেই বার ব্যাখ্যা করলে মাওলা আলী বলতেছে কয়টা পূজা হইব, কথা বলেন কয়টা? 70টা উটের পূজা হইব বা পূজা হইব। তাইলে বোঝা গেল শরীয়তের লগে আরেকটা রাস্তা, কথা কন, এটা তো বহন করা যাইতেছে। কিন্তু মাওলা আলী কয় আমি যদি বার ব্যাখ্যা করি কয়টা উটের পূজা লাগবো? 70টা। তাহলে বোঝা গেল তাওরাতের লোগো মুসা নবীর কাছে আরেকটা জিনিস, কথা কন, আরেকটা জিনিস ছিল না, ওই যেটা ছিল এটা 3 জন পাইছে, ঈসা ইবনে নুন আর কারণ আরেকজন মুসা নবীর একজন বিশেষ লোক। তাইলে উনি 2টা জিনিস পাইলো, ভালো করে খেয়াল করেন। একটা হলো ইলমুত তাসাউফের দৃষ্টিকোণ থেকে মুসা নবীর একটা বাতিনি এলেম, আর গোটা তাওরাতের হাফেজ ছিল ওই ইউসুফ আলাইহিস সালামের নাতির ঘরের, মানে যেটা পতি, যেটা বলে পতি, ঈসা ইবনে নুন। তাইলে তাওরাতের হাফেজ কয়জন হইল? আমি কি সাইরদের নাম কইছিনি? কথা বলেন না কেন? আচ্ছা আপনারা কি বক্তব্য বুঝতেছেন কিনা, না এদিক সেদিক হয়ে যাচ্ছে? কথা কি বুঝতেছেন? তাওরাতের হাফেজ কয়জন? আরো জোরে বলেন কয়জন? 4 জন। মুসা আলাইহিস সালাম, হ্যাঁ, ঈসা ইবনে নুন আর হযরতে উযাইর আলাইহিস সালাতু সালাম, উযাইর আলাইহিস সালাতু সালাম। আর একজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এখানে একটা প্রশ্ন, ঈসা আলাইহিস সালাম তো হাফেজ তাওরাতের, কিন্তু উনারে তো আল্লাহ তাওরাত দেয় নাই, কথা বলেন। ঈসা রুহুল্লাহরে কি আল্লাহ তাওরাত দিছে? তাহলে বলেন তো ঈসা রুহুল্লাহর উপরে নাজিলকৃত কিতাবের নাম কি? ইনজিল। তাইলে ইনজিলটা পাইলো কখন, আবার তাওরাত আল্লাহ কখন দিলেন? আচ্ছা তাইলে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তো মানে দিলেন, ইনজিল দিলেন না, তো ইনজিল দিলে ওনারা আবার তাওরাত কখন দিলেন? তাওরাত কখন দিল? হযরতে হাসান বসরি, কি বলেন, ফালাই দেওয়ার মতো লোক না আছে কিছু, কথা কন, আছে না? উনি ফাইসে কেমনে জানেননি? তাফসিরে রুহুল বায়ানে লেখে হাসান বসরির মা উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খেদমত করতেন। সুবহানাল্লাহ বলেন। ওই খেদমত করতে যায় ওই এইখানে একটা ওনার একটা ওই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করার, ওনার যে মা চলে গেছিল পরে ওইখানে উনি দুধ পান করাইছিলেন। এখানে একটা মানে রসুলের নিসবত যে উম্মুল মুমিনিন, ওনাদের সাথে একটা বিশেষ ফজিলত হাসিল করছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই। ওই হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলেন উলহিমাত তাওরাতু ওয়া হুয়া ফি বাতনি উম্মি। ভালো করে বুঝেন, আমি কথা কঠিন হবে বেদে একটু ইজিলি বলতেছি যে হযরতে ঈসা রুহুল্লাহ যখন মায়ের পেটে, ভালো করে শুনেন, কোথায়? আরো জোরে বলেন কোথায়? মায়ের পেটে। হাসান বসরি বলেন উলহিমাত তাওরাতু ওয়া হুয়া ফি বাতনি উম্মি। হযরতে ঈসা রুহুল্লাহ যখন মায়ের পেটে, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে তাওরাতের জ্ঞান দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন জাগে যে গাউসে পাক মায়ের পেট থেকে 18 পারা কোরআন হেফজ করে আসছে, এইটা কোন কিতাব আছে? এটা কি ভিত্তিহীন না যথাযথ? প্রশ্ন জাগে না? এখন যার উপরে পিএইচডি করা হয় বর্তমানে ইউসুফ নাবাহানী রহমাতুল্লাহ আলাইহি জামিউ কেরামতুল আউলিয়া একটা প্যাটার্ন তৈরি করছে, ইংলিশ বলে ফেললাম, বাংলা হলো একটা নিয়ম দ্বারা করেছি। নিয়মটা কি জানেন? আন্না কুল্লা মা কানা মুজিজাতান ইয়াজুজু আইয়াকুনা কেরামাতান লিওয়ালিদ। বলছে যেটা নবীগণের জন্য মুজিজা, নবীগণের জন্য কি? আরো জোরে বলেন, নবীগণের জন্য কি? নবীগণের জন্য যেটা মুজিজা, এটা অলিদের জন্য কেরামত হইতে পারে।
নবীগণের জন্য কি মুজিজা, নবীগণের জন্য কি মুজিজা। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বলে নাই, এটা কি ইব্রাহিম নবীর জন্য কি কেরামত না মুজিজা? কথা বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ যে আগুনে জ্বলে নাই, এটা ইব্রাহিম খলিলুল্লাহর মুজিজা। আর রসুলের উম্মত আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহি, উনি আগুনে জ্বলে নাই, নবীর উম্মত, উনি তো নবী না, নবীর উম্মত, নবীর উম্মত আগুনে জ্বলে নাই, এটা হইল ওনার জন্য কেরামত। আর ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে জ্বলে নাই, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর জন্য মুজিজা। তাইলে একটা সূত্র পাইলাম তো যে ওলি নবীগণের মুজিজা অলিগণের কেরামত হইতে, নবীগণের মুজিজা অলিগণের কি হইতে পারে, কেরামত হইতে পারে। এখন কিন্তু সৃজনশীলতার যুগ, আপনার অঙ্ক আসবে না, সূত্র মিলাবেন, আপনি সূত্র মিলান। তাইলে হযরতে ঈসা রুহুল্লাহ মায়ের পেটে তাওরাতের হাফেজ হইলেন, মায়ের পেটে তাওরাতের হাফেজ হলেন, এটা হলো ঈসা রুহুল্লাহর জন্য মুজিজা। কথা বলেন, ঈসা রুহুল্লাহর জন্য কি মুজিজা। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে জ্বলে নাই, এটা ইব্রাহিম খলিলুল্লাহর মুজিজাটা যদি আবু মুসলিম খাওলানির আগুনে না জ্বলা কেরামত হইতে পারে, তাইলে হযরতে ঈসা রুহুল্লাহ মায়ের পেটে তাওরাতের হাফেজ হলেন, ঈসা রুহুল্লাহর মুজিজাটা গাউসে পাক মায়ের পেটে হাফেজ হওয়া কেরামত হইতে পারে কি পারে না? কথা বলেন, কেরামত হইতে পারে কি পারে না? এখন যদি বলেন যে না এটা আমি মানি না, তো এটা যদি আপনি না মানেন আমি কি করাম? তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে বগবী, যদি আপনি কোরআনের একদম গ্রহণযোগ্য অথেন্টিক তাফসির, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসির, আজ থেকে 1000 বছর আগের তাফসির, ওইগুলা যদি আপনি না মেনে বর্তমান তথাকথিত স্কলারের সুশীল ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি বলেন গাউসে পাক মায়ের পেটে হাফেজ হইছে, এটা বানোয়াট, ভিত্তিহীন, আপনি মানেন না। আমি বলতেছি আরে ভাই তোমার সাথে তো আমি ঝগড়া করছি না, এখন তো সৃজনশীল মানে অঙ্ক কমন পড়ে না, কমন পড়ে সূত্র। কথা কন, এখনকার যুগে কোনো বই থেকে একটা অঙ্ক কমন পড়ে না, সব পড়ে কি সূত্র। তাইলে আমি একটা সূত্র দিলাম ভাই, সূত্র হলো যে যেটা নবীগণের জন্য মুজিজা হইতে পারে, এটা অলিগণের জন্য কি হইতে পারে, কেরামত হইতে পারে। তাইলে ঈসা রুহুল্লাহ যে মায়ের পেটে হাফেজ হলেন, তাওরাতের হাফেজ, এটা ঈসা রুহুল্লাহর মুজিজা। এখন গাউসে পাক কেন কিয়ামতের আগে যে কোনো ওলি আল্লাহ 18 পারা কেন গোটা কোরআনের হাফেজ হিসাবে যদি কেউ আসে, এটা আশ্চর্যের কিছু না, এটা পূর্বের নিয়মের বাস্তবতা। আওয়াজ করে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। একটু কঠিন সহজভাবে বললাম, আপনাদের কি অসুবিধা লাগতেছে? কথা বলেন, অসুবিধা লাগতেছে? আমার বারাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনা শরীফ গেলেন, রাসূলুল্লাহ আলোচনা করেন, ইহুদিরা রাসূলুল্লাহর আলোচনার মধ্যে বেটু দেয়। আল্লাহর নবীর মনে কষ্ট লাগলেন, আহারে আমি এমন সুন্দর করে তাওরাতের একদম স্পেসিফিক ডকুমেন্ট ধরে ধরে আমি বক্তব্য দেয়, কিন্তু তারা কেন মানে না? রাসূলের মনটা খারাপ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরতে জিবরাইল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাওরাতের মধ্যে অনেক বড় বড় আলেম আছে, আপনি যদি তাদেরকে সুন্দর করে বুঝাইতে পারেন তাইলে তারা হয়তো বিষয়টা মেনে নিতে পারে। আপনি পাবলিক ফাংশনে যেটা বললেন, একটু আলেমদের সাথে সমঝোতা করেন, আলেমদের সাথে আলেমদেরকে ডাকান। এই কথা বলার পরে আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন, ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ বিন সুরিয়া, আপনি উনারে একটু ডাইকা আনেন, আপনার বক্তব্যটার আসল ঘটনাটা সে আপনারে জানায় দিবে। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আব্দুল্লাহ বিন সুরিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে সত্য নবী হিসাবে তখনই মানব যখন আমার কতিপয় প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। কি কতিপয় প্রশ্নের উত্তর? এই জন্য তাফসীরে বগবীতে আছে সুয়াল 2 প্রকার, একটা সুয়ালে তাফাক্কুহ আর একটা সুয়ালে তাআন্নুত। কঠিন হয়ে গেল না কথাটা? একটা হলো জানার জন্য আর একটা হলো আটকানোর জন্য।
কথা কন এখন বুঝছেন না? একটা হলো জানার জন্য আর একটা হলো আটকানোর জন্য। যদি আপনি কাউকে জানার জন্য প্রশ্ন করেন তাইলে রসুলের উম্মতের আদর্শ আপনার মধ্যে আছে। আর যদি কাউরে আটকানোর জন্য আপনি প্রশ্ন করেন, যদিও রসুলের উম্মত আপনি দাবি করছেন কিন্তু বৈশিষ্ট্যটা ইহুদিদের। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বক্তব্য হবে, যদি আপনি না জানেন যে হুজুর এটা কেমন, আপনি আমাকে একটু বলেন, আমার জানার একটু ইচ্ছা। যদি এমনটা হয় তাইলে বিষয়টা একরকম। যেমন জিবরাইল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি আল্লাহ মানুষ বানায় পাঠাইতো, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন কি কয়? আমারে যদি আল্লাহ মানুষ বানায় পাঠাইতো, রসুলের সাথে আটকায়া প্রশ্ন করে না, ইজিলি মানে ডাইরেক্ট ইজিলি বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি আল্লাহ মানুষ বানায় পাঠাইতো তাহলে আমি 3টা কাজ করলাম হইলে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা চিন্তা করেন, মুআল্লিমুল মানে হযরতে জিবরাইল আমিন, হ্যাঁ, যার নাম রুহুল আমিন, সমস্ত ফেরেশতাদের সরদার যিনি, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি মানুষ বানায় এই পৃথিবীতে পাঠাইতো আমি কয়টা কাজ করলাম হইলে? আরো জোরে বলেন কয়টা? এটা কি জানার দরকার আছে কিনা? জিবরাইল মানুষ হইলে কি করলো হইলে, না আমরা মানুষ হয়ে এটি করা দরকার আছে কিনা, এটা না কথাটা? এটাই তো রসুলের কাছে জিবরাইল মানে ইজিলি জানায় দিতেছে। 1 নম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি আল্লাহ মানুষ বানায় পাঠাইতো, 1 নম্বর আমি মানুষের পানি খাওয়াইলাম হইলে। সুবহানাল্লাহ বলেন। কিতা খাওয়াইলে? তাহলে বোঝা গেল পানি খাওয়ানটা কি খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমারে যদি মানুষ বানায় আল্লাহ পাঠাইতো তাইলে মানুষ বানায় পাঠাইলে কিতা করলো হইলে? বুঝছেন না মনে কথাটা? মানুষ বানায় পাঠাইলে কি ফেরেশতার মতন বৌজিফুত ছাড়া থাকলো হইলে? কথা কনা। মানুষ বানায় পাঠাইলে একটা পারিবারিক চিন্তা আসলো না? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমারে মানুষ বানায় পাঠাইলে আমি পরিবারের প্রতি বেশি যত্ন নিলাম হইলে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখন হাসরের ময়দানে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বিচারের পরিবেশ করবে, মানুষের মানে গুনাহ এবং নেক মাপবে। এক্ষেত্রে মানুষের যে দান খয়রাত করে না, মসজিদ মাদ্রাসায় দরবারে বিভিন্নভাবে দান খয়রাত করে, এগুলো তো দান খয়রাত। আবার ফ্যামিলি চালানো, এটাও এক ধরনের সদকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা ফ্যামিলির জন্য যেই টাকাটা ব্যয় করে, ফ্যামিলির জন্য, এইটা হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ মিজানের পাল্লায় তুলবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের পুরুষ যারা আছে, মাইন্ড করেন না, এখন বউর লোকের রাগ দেখায়। এই সংসার চালাইতে আমি মসজিদও 5টা টাকা দিতাম পারতাছি না, দরবারও দিতাম পারতাছি না। আরে আপনি দরবারও তো দিবেন, মসজিদে দিবেন, দান খয়রাত করবেন। আপনি তো বুঝতেছেন না, আপনি যে ফ্যামিলিটা চালাইতেছেন এটার থেকে বড় দান আর কোনো কিছু হইতে পারে না। কারণ আপনার ফ্যামিলি আপনি না চালাইলে আরেক বেটার ঠেয়া পড়ে রইছে। কথা কন ঠেয়া পড়ে রইছে। কিন্তু আমি যখন আমাদের চাপুর মাদ্রাসার আমার কলিগদের সাথে কথাটা বললাম, বলে হুজুর আসলে বড় আশ্চর্যের বিষয়, আমরা যারা ফ্যামিলি চালাই, ফ্যামিলির জন্য যেটা ব্যয় করি, এটা যে দান বা এটা যে একটা সওয়াবের কাজ, এই কনসেপ্টটাই আমাদের ব্রেইনে নেই। এটারে মনে করি আমরা অফুস হই, এটারে মনে করি ভাও, মানে এই সারা জীবন আমরা দিতেছি, এটা মনে করে ভাও। এটা ভাও না। আপনার যত দান খয়রাত করেন না কেন, এটি সিরিয়ালের পিছনে আপনি পরিবারের জন্য, এই সংসারের জন্য আপনি যেটা করেন, এটা সবার আগে আল্লাহ মিজানের পাল্লায় তুলবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল এই প্রথম নিয়ে অনেক কথা বললেন। প্রথম নিয়ে আল্লাহর হাবিব ইসলাম অনেক কথা বলল। যেমন প্রাণীদের মধ্যে সর্বপ্রথম কোন প্রাণী জীবিত করবে? প্রাণী, মানুষ না। প্রাণীদের মধ্যে বিচারের পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন প্রাণীকে জীবিত করবে? তাফসীরে রুহুল বায়ানে সূরাতুল জুমারের ব্যাখ্যায় লিখছে। আচ্ছা, প্রাণীদের মধ্যে কি আপনি মনে করেন আমরা যারা দেখি অনেক প্রাণী না? আচ্ছা, আমাদের আশেপাশে ধরেন গরু, মহিষ বা ছাগল, ভেড়া, অনেক রকমের প্রাণী আছে না? অনেক রকম প্রাণী আছে। তাইলে কি একটা প্রশ্ন জাগে না যে এত প্রাণীর মধ্যে কোনটা সিরিয়ালে আপনি মনে রাখবেন স্পেসিফিক। কিন্তু রাসূল একটা প্রাণীর নাম বলছে, একটা প্রাণীর নাম রাসূল বলছে। ফার্স্ট মানে কি জানেন? ফার্স্ট মানে তার পিছনে সবাই। যদি ফার্স্ট বলেন আপনি, তাইলে তার আগে আর কেউ
নাই, এটা আপনাকে মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে হাসরের ময়দানে প্রাণীদের মধ্যে সর্বপ্রথম যেই প্রাণীটা আল্লাহ জীবিত করবে এই প্রাণীটা হলো আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মেরাজে যাওয়ার জন্য যেটাকে বাহন বানাইলেন, রসুলের খেদমতে যে ধন্য হয়েছে ওই বুরাককে আল্লাহ সর্বপ্রথম হাসরের ময়দানে আল্লাহ জীবিত করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন করি আমি আপনাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মামা অত্যন্ত মুহাক্কিক আলেম, এই যে আপনার এই আড়াইবাড়ি কামেল মাদ্রাসার আরবি লেকচারার, আমি বলছি মামা সামনে আসেন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, আমাদের গ্রামের একজন ভালো একজন মুহাক্কিক আলেম, ওনারা থাকলে কথা বলতে সুবিধা। তো আমি যেটা বলছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাম্মিনু দাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতে মাতায়াকুম, রাসূল বলে তোমরা মোটা তাজা পশু কুরবানি দাও, কেননা এই পশুগুলা সেরাত, আমরা ফুল সেরাত বলি, আসলে ফুল শব্দটা বইলা সেরাত বললে এটা কাছাকাছি হয়ে যায়। এটা হলো সম্মানিত উলামায়ে কেরামের মতো, সম্মানিত অর্থ যেই কথা কেরাম একই কথা, এটা আমাদের দেশের একটা আপনার প্রচলিত একটা ভুল আরই, যাই ওইটা আমি বলছি না। তো বলছিলাম যে সেরাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা মোটা তাজা পশু কুরবানি দেয় এই পশুগুলা সেরাতের মধ্যে কি হবে? বাহন, বাহন কি হবে? বাহন হবে। রাসূল বলেন সাম্মিনু দাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতে মাতায়াকুম, মোটা তাজা পশু কুরবানি দাও, ওইটা কি হবে? বাহন হবে। বাহন, বাহন হলে কি মরা বাহন হইব? বাহন হইলে কি মরা বাহন? আপনি মরা গাড়ির সাত ছাড়া উটুর মধ্যে কেউ উঠেননি, কথা কন, তাইলে বাহন হইব, তাইলে বোঝা যাইতেছে বাহন হলোটা কি মরা থাকবো না জেতা করব? জেতা হইব না। রাসূল নিজ হাতে কুরবানি করে নাই, করে নাই, উম্মতের পক্ষ থেকে করছে। ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম খলিলুল্লাহ কুরবানি করলেন, ওই থেকে এই পর্যন্ত আপনি বলেন তো একটা স্বাভাবিকভাবে কত কোটি প্রাণী আল্লাহর রাস্তায় জব হইছে? কথা বলেন, হিসাব আছে? আচ্ছা এগুলা জব হইছে বুরাক, কথা কন, হ্যাঁ কথা কন, এত প্রাণীগুলো আল্লাহর রাস্তায় কি হইলো? জবাই হইল। আপনি আগে প্রশ্ন বুঝেন পরে উত্তর দিবেন। কোটি কোটি প্রাণী। আর আপনার কি মনে হয় যে যাদের মানে আপনার ইনকাম হালাল, যাদের ইনকাম হালাল, এই ভেজাল তো ইদানিং এ নাইছে, কি কন? আগে কি মনে করেন এত ভেজাল আছিল? হ্যাঁ, এখন আপনার মনে হয় কি জানেন, পোশাকে মানুষ ভদ্র হয়েছে আর আচরণে মানুষ আগের চেয়ে অনেক অভদ্র হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আগের মানুষ দামি পোশাক পরতে পারতো না, পুরা আপনার ওই যে এমনও শুনছি যে পুরা এলাকা মিললে একজোর জুতা দিয়া কয়েকজনই বেড়াইছে। কথা কন ঠিক না? হ্যাঁ, একটা জামাইয়ের কাপড় দিয়া পুরা গ্রামের সবাই, এমন হইতে পারে দাদাজি দাদা করছে নাতি সিরিয়াল ফাইলেছি। এটা কথা কন ঠিক কিনা? এরার কাপড় ছিল কম, ব্যবহারের জিনিস ছিল কম, কিন্তু এদের আধ্যাত্মিক পাওয়ার ছিল বেশি, এদের আপনার চরিত্র ছিল ভালো। ঠিক আছে, যেমন আমার নানা জি রহমাতুল্লাহ আলাই, উনি যখন হবিগঞ্জ যাইতেন, আমার ভাইজান প্রায় বলছে লঙ্গি দিয়া, লঙ্গি লঙ্গির মধ্যে থয়া এমনি এমনি দিলে এটার কিতা এমনি থয়া। আচ্ছা এখন গাড়টি কোনো হুজুর, এখন যে ব্যাগ, একটা ব্যাগও তো বাংলাদেশের না, বাংলাদেশের কোনো ব্যাগ হুজুর আর পছন্দ হয় না। 10,000 20,000 টাকার ব্যাগ। সব মানুষ স্মার্ট, অতি স্মার্ট। কথা বলেন, পোশাকে, আচরণে, খাবারে, সব জায়গায় মানুষ স্মার্ট। আর তাসাউফে, তরিকতে, চরিত্রে মানুষ, কথা কন কিতা বুঝাইলাম? এটা খুল্লা গুল্লা জিরু। তাইলে এখনের তুলনায় আগের কুরবানি গ্রহণযোগ্য হইছে না হইছে না? কথা বলেন, এ হাজার হাজার কোটি কোটি প্রাণীর মধ্যে কি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইছে না? হইলে তো এটি তো কুরবানি করছে, গ্রহণযোগ্য হইছে। রাসূলও বলেন এটি জীবিত করা হবে, এটি বাহন হবে। তাহলে এটি বাহন হবে। মাওলা আমি জানতে চাচ্ছি, আল্লাহ আপনার নবীও বললে বাহন হবে, এগুলা বাহন হবে, এগুলা জীবিত করা হবে, তো রাসূল কেন বললেন যে এই বাহনগুলা, এগুলা যারা কুরবানি হয়েছে এগুলা পরে, আর বুরাক কুরবানি হয় নাই? বুরাক কেন আগে? কথা বলেন, কথা বলেন, প্রশ্ন জাগে না? কুরবানি কি মনে করেন গলা ছড়ি দিলেই কুরবানি? হ্যাঁ, দুই রকম কুরবানি আছে। একটা হইল প্রেমের কুরবানি, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আলা হযরত আহমদ রেজা ফাজিলে বেরলভী
রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ায়ে রেজবিয়ার মধ্যে বিষয়টা স্পষ্টভাবে তুলে ধরেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বুরাককে বললেন, বুরাক রে, আমি পরকালে তোমাকে বাহন বানাবো, তোমাকে আমার প্রয়োজনে ব্যবহার করব। এই কথা বলার কারণে তাৎক্ষণিকভাবে এই বুরাকটা বেশি লম্বা না, গাধা এবং খচ্চর সর্বোচ্চ 3 থেকে 4 হাত লম্বা হবে, এর চেয়ে বেশি লম্বা হবে না। কিন্তু রাসূলুল্লাহ যখন বললেন হাশরের ময়দানে কঠিন সময়ে আমি রাসূলুল্লাহ তোমাকে ব্যবহার করব, এই খুশির কারণে, এই খুশিতে আনন্দিত হইয়া বুরাকটা 40 হাত লম্বা হয়ে গেছে। জীবিত বুরাক কয় হাত লম্বা হয়ে গেছে? কথা বলেন। জীবিত বুরাক রাসূল মানে ব্যবহার করবে, এই কথা বলার কারণে কয় হাত লম্বা হয়ে গেছে? আর হুজুর বলেন কয় হাত? 40 হাত লম্বা হয়ে গেছে। তাইলে এটা গলার মানে শরীর কুরবানি না, এটা কিসের কুরবানি? প্রেমের কুরবানি। এই জন্য গলার কুরবানির সিরিয়াল পরে চলে গেছে। আর ওই যে মনের কুরবানি দিয়া বুরাক রাসূলুল্লাহরে খুশি করার ফেলে দেওয়ার কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে সমস্ত প্রাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বুরাককে সবার আগে জীবিত করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে একটু চিন্তার বিষয়, এখানে একটা গভীরতার বিষয়। এবং আরেকটা বিষয় আমি প্রথম নিয়ে অনেকগুলা কথা আছে, আমাদের সমাজে আরেকটা বিষয় আছে, রেইন নিয়ে একটু ঝামেলা আছে। কথা কন, রেইন নিয়ে ঝামেলা আছে না? যে রেইন নেয় আমার মনে হয় রাস্তা ফাল্টাইলা। কথা কন, যদি আরেকটা রাস্তা দা আওয়া যাওয়া করন যা, আরেকটা রাস্তা দা যদি আওয়া যাওয়া করো যা, মোটামুটি চেষ্টা করে এই রাস্তাটা, কথা কনা ছাইরা দিবার লাগে না। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে আমি মেরাজে যায় দেখলাম যে যারা রেইন দেয়, আরো জোরে বলেন কি দেয়? আমি কিছু সামাজিক কথা বলবো, আপনাদের কি বুঝতে অসুবিধা হইতেছে, কষ্ট লাগতেছে? যারা রেইন দেয়, রাসূল বলেন আমি মেরাজে যায় দেখি আল্লাহ পাক মানে জান্নাতের মধ্যে লেখা রাখছে যারা রেইন দেয় এরারে আল্লাহ 18 গুণ সওয়াব দিব। 18 গুণ মানে বুঝছেন না? মানে আপনি যদি 1 লাখ টাকা দান করেন, হ্যাঁ, আর যদি কাউরে দান মানে আপনার কি কয় ওই যে রেইন দেন, ঠিক আছে, দানের হিসাব রেইন দেওয়ার কারণে 18 গুণ মানে 1 টাকা 18 হইলে 1 লাখে কত হইব? কত হইব? 18 লাখ হইতো না? মানে আপনি 1 লাখ টাকা দিলেন মানে তারে আপনি কত লাখ টাকা দিলেন? 18 লাখ টাকা যেন দিলেন আপনারে। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, আমরা দেশে রেইন দিলে 18 জোর জুতা ছিরন লাগে। কথা কয় না? হ্যাঁ, এটা রাস্তা ফাল্টাইলা জুতা চিরন লাগে। এই জন্য রাসূল ইসলাম এবার একটা সান্ত্বনা দিছে। সান্ত্বনা কি জানেন? হাশরের ময়দানে সর্বপ্রথম আরশে আজিমের নিচে ছায়া কে পাবে? আউয়ালু মান ইয়াস্তাজিল্লু ফি জিল্লিল আরশ। রাসূল বলেন যে সর্বপ্রথম আরশে আজিমের ছায়ার নিচে কারা ছায়া পাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জমিনে যারা রেইন দিয়া, ওই রেইন দেওয়ার পরে যে ওই যে এমনি মাসে কটা শনিবারও, কথা কনা শুক্রবার কড়ো জানুয়ারি মাস, হ্যাঁ, আচ্ছা যেটা ডেট দিয়ে করা যা, কথা কনা, হ্যাঁ, কত শনিবার যা কিন্তু ডেট আর আয় না। পরে কয়েছে তুই হেসাই মানে কত, এটা কি 24-এর মানে জানুয়ারির প্রথম শনিবার না? সন কইছত না, এটা যতবার ঘুরা অত মাসের জানুয়ারির পয়লা শনিবার। কথা কন ঠিক কিনা? দিলে এদিকটা ঘুরাইতেছে না? কথা কন, এদিকটা ঘুরাইতেছে না? আমাদের দেশীয় ভাষায় কি কয়? ঘুরাইতেছে না, হয়রানি করতেছে। যদি আপনি এটারে হয়রানি মনে করেন, অসুবিধা মনে করেন, করতেছেন, কিন্তু আপনার আমি একটা সান্ত্বনা দিচ্ছি। রাসূল কি বলেন যে এই সময়টার মধ্যে যদি তুমি একটু যদি একান্ত অসুবিধা হয় ম্যানেজ করবা, আর যদি তুমি এই চিন্তাটা রাখো, আল্লাহর নবী না বলল রেইনদারকে সার দিয়ে রাখলে, রাসূল বললেন হাশরের ময়দানে সর্বপ্রথম আরশে আজিমের নিচে ছায়া দিবে। কিন্তু এটা যদি আপনি মনে করেন, কিন্তু মনে হয় না, আপনি ঘুরতে টাকা পাইতেছেন না, এটা মনে হইলো কিন্তু শান্তি হইলো লাগবো। কথা কন, যদিও তে বাটফারি করতেছে কিন্তু হরকারের লাইন ক্লিয়ার। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারকের হাদিস যে রেইনদারকে ছাড় দিলে হাশরের ময়দানে সর্বপ্রথম
কোন জায়গার নিচে? আরশে আজিমের নিচে। এই ওয়াজটা যদি দেউন্য ফাটিবালা করে বুঝাতে হয় তো সর্বনাশ। কথা বলেন না? আপনার দায়িত্ব হলো দিয়ে দেওয়া, আর আপনাকে দিচ্ছে না। আপনার ওই যে অনেকে টাকা পাবো পাবো করতে করতে দেম দিচ্ছে, এরকম করতে করতে আমাদের দেশে এমন ঘটনা হয় অনেক ভদ্রলোক স্ট্রোক করে মারা যায়। কথা কনা স্ট্রোক করে মারা যায় না মামা? হ্যাঁ, আমি এত লাখ টাকা ফালাইতে রাখছি, দিতেছে না। আচ্ছা, স্ট্রোক করা মারা যাওয়ার আগে এই মেসেজটা যদি তার নলেজে ঢুকে যে আমার নবী তো বলছে সার দিয়া রাখলে আমি জেডও হই না কেন, রসুল তো বলছে আমারে কোথায় ছায়া দিব? আর সে আজিমের নিচে ছায়া দিবে। এটা হইল আপনার দৃষ্টিকোণ থেকে। আর যিনি মিস্টার বাটফার, যিনি উনার উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি, যদি মনে করেন যে আমি উনারে আটকায়া উনারে আরশে আজিমের নিচে ছায়া দিয়া দেবো, কিন্তু আপনার জন্য তো একটা বিপদ আছে। বিপদ কি জানেন? হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সালাম একটা লাশ জীবিত করলেন। জীবিত করার পরে দেখে এটা কাঁপতাছে। বলে কি সে কাঁপতেছে কেন? কাঁপার পিছনে কারণ হলো আমি মানে অপেক্ষায় আছি হাসরের ময়দান কখন হবে। কেন? আমি একজন থেকে একটা সুই কর জানিছিলাম। কথা কেন কি টানি ছিল? আচ্ছা, হবিগঞ্জের বাজারে সুই ক লাখ টাকা একটা। হ্যাঁ, কথা বলেন। এটা কি চুরি করছে? কিতা করছে? করজানে মানে সুবিধা করে দেলাইব এই নিয়তে করজা না। এর সুবিধাটা রইছে না মধ্যে আজরাইলের দেখা হইলে কি কন সুবিধা আপনারা দিব? আজরাইলকে আপনারা সুবিধা দিব? হইছে না। ওই লোক আফসোস করতেছে যে আল্লাহ মুসা হযরতে ঈসা রুহুল্লাহরে বলেন, হুজুর কিয়ামত হইছে। কিরে? কিয়ামত হইলে আমার একটা লোক বড় প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। যদি কিয়ামত হয় একটা লোক আমার বড় প্রয়োজন। মামলাটা কি? আমি উনার থেকে কি আনছি? আরো জোরে বলেন, কি আনছি? আচ্ছা, ঈসা রুহুল্লাহর সময়ের ওই ব্যক্তির যে চিন্তাটা, ঠিক আছে, আল্লাহ মনে চেঞ্জ হয়েছে গা। কথা কনা? হ্যাঁ, আপনি কি মনে হস এরকম ছোটখাটো বিষয় আপনি আমি মাপ পেয়ে যাব? কথা বলেন, মাপ পেয়ে যাব? মাপ পাবো না। তো এখন বলতেছিলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম রাসূলের দরবারে, এনে অনেকগুলা কথা আছে, আমি ছেড়ে দিলাম। অত্যন্ত সামাজিক বা জরুরি কয়েকটা কথা বললাম। একটা কথা বুঝছেন তো, সামাজিকভাবে বললাম, ঠিক আছে? দুই পক্ষই যদি আপনি স্ট্রোক করে মরে যান তাহলে আপনি জানেন না বিদায় চাপ নিয়ে মরে যেতেছেন, ঠিক আছে? আপনি একটু ধৈর্য ধারণ করেন। আর যিনি প্রতারণা করার চিন্তা করতেছে ওনার জন্য একটা মেসেজ দিলাম যে আপনি একটা সরিষার পরিমাণ যদি দাবিও থাকে, উনি না ছাড়লে আপনার পক্ষ থেকে মাপ মানে কি করেন উদ্ধার পাওয়ার কোনো সুযোগ, আরো জোরে বলেন, উদ্ধার পাওয়ার কোনো সুযোগ নাই। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাথী নাই রে বাতি নাই রে, যে জাগায় সাথী নাই রে বাতি নাই রে, যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা। একটু মহব্বত বলেন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী
আমার জীবন আল্লাহর নবী নূরের আপনি নবী আমার अरे अपने हमारे जीवन साथी अंधकार कबरेर बाती अपने नबी आमार दिन दुनियार दल अरे अपने आमार जीवन साथी अंधकार कबरेर बाती अपने नबी आमार दिन दुनियार दल और रहमतुल लिल आलामीन अपने उम्मतेर जामीन और रहमतुल लिल आलामीन अपने उम्मतेर जामीन गुनाहगार उम्मतेर आपन अल्लाहर नबी नूरेर आपने नबी आमार ओरे देखाय आपनारे मुजिजा भाग्यवती हইলেন খাদিজা ओरे देखाय आपनारे मुजिजा भाग्यवती हইলেন খাদিজা ओरे माल दौलत যাহা ছিল চরণে তা সপিয়া দিল ওরে আপনারে বা নাগিলে না পন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নেরে জীবন আল্লাহর নবী নূরের আপনি নবী আমার বন্ধুরা আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের দরবারে ইহুদিদের মধ্যে বড় আলেম আব্দুল্লাহ বিন সুরিয়া রাসূলকে সুআলে তাফাক্কু করে নাই তাআন্নুত করেছে অর্থাৎ ইহুদিরা ঘটনাগুলো জানে রাসূলকে যাচাইয়ের জন্য প্রশ্ন করেন এক নম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা নাউমুকা আপনার ঘুম কেমন আপনি কেমন করে ঘুমান ইহুদিরা জানে কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি গুণ মুবারক আল্লাহ তাওরাতে অক্ষরে অক্ষরে বর্ণনা করেছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ রসুল জবাব দিলেন যদিও তারা সুআলে তাআন্নুত করেছে রসুল তাআন্নুত মনে করে জবাব দেই নাই রসুল সুআলে তাফাক্কু অর্থাৎ ধরে নিলেন যেন তারা জানতে চাইতেছে যদিও তারা জানার পরে আবার আটকানোর জন্য প্রশ্ন করে রসুল ওই মাইন্ডটাই নেয় নাই রসুল বললেন তারা যেহেতু জানতে চাইছে আমি যদি না জানাই তাইলে তারা বলবে আমি জানি না আল্লাহর নবী বলেন তানামু আইনাইয়া ওয়ালা ইয়ানামু কলবি আমি ঘুমাই তবে আমি ঘুমাইলে আমার চক্ষু বন্ধ হয় আমার অন্তর চক্ষু ঘুমায় না জুরে বলা যাবে কি মারহাবা এরপরে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আরেকটা প্রস্তাব লয়ে আপনার কাছে আইছি যেই জায়গাটা লয়ে আমার কোরআন এই আয়াতের মূল প্রেক্ষাপট ওই যে ওই উনারা আইসা প্রস্তাব দিতেছে যদি এমনটা হয় মান কানা আদুওয়ান লি জিবরাইলা বলি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা প্রস্তাব দেই আপনার কাছে নূরানি ওহী মুবারক নিয়ে কে আসে আমার নবী জবাব দেয় আমার কাছে জিবরাইল আমিন আসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি জিবরাইল রে বাদ দিয়া আপনি একটা কাজ করতে পারতেন যদি মিকাইল রে আমাদের আপনার কাছে আসার সিরিয়াল দিতেন তাইলে আমাদের কোনো সমস্যা আসিল না এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইলকে কেন বাদ দিতে রাজি মিকাইলকে কেন আনতে রাজি বোঝা গেল এখানে একটা ইহুদিদের কোনো প্রয়োজন বা ইহুদিদের লুকানো কোনো ঘটনা আছে জোরে বলেন বন্ধুরা আমার
জিবরাইল আমিন ইয়ানজিলু বিশিদ্দা, মিকাইল ইয়ানজিলু বিররাখা। জিবরাইল হইল গরম, আর জোরে বলেন জিবরাইল গরম, যেটারে আমরা বাংলা ভাষায় বলে লট্টার লগে। কথা কন, লট্টার লগে সট্টা গরম। ইহুদিরা কয় যদি জিবরাইল রে বাদ দিয়া আল্লাহর লগে লাইন কইরা যদি আপনি আলি একটা প্রস্তাব আপনারে দেই, অনেকগুলার মধ্যে একটা প্রস্তাব, আজকার থেকে আপনার দরবারে আমরা আওয়াজ আওয়া করবো, আমরার কোনো আপত্তি নাই, আমরার কোনো অবজেকশন নাই, শুধুমাত্র আজকের পর থেকে আপনার লগে যিনি ওহি আদান প্রদান করবে উনি যেন জিবরাইল না হয়ে মিকাইল হয়। জোরে বলেন কে? জিবরাইল না হয়ে মিকাইল। কারণ তারা বলে ইন্না জিবরাইলা ইয়ানজিলু বিশিদ্দা ওয়া মিকাইল ইয়ানজিলু বিররাখা। জিবরাইল গরম পার্টি আর মিকাইল হলো, আরো জোরে বলেন, ঠান্ডা নরম। মানে এরা বেতুমিজি করলো, কি বলেন, গরম কোনো কিছু আসবে না, বেতুমিজি করার সুযোগ আছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে আমার সাহাবীর মধ্যে দুইজন সাহাবী আছে যার একজন জিবরাইলের লগে হুবহু মিলে আর একজন হযরতে মিকাইলের লগে মিলে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, রাসূল বলেন ওই সাহাবীর লগে দুইজন নবীর চরিত্রের মিল আছে, আরেকজন সাহাবীর লগে দুইজন নবীর চরিত্রের মিল আছে। তাইলে কথাটা একটু কথা কন বাড়তাছে না? কথাটা বাড়তাছে না? একজন সাহাবীর লগে দুইজন নবীর চরিত্রের মিল আর একজন ফেরেশতার মিল। দুইজন নবীর চরিত্রের মিল আর একজন ফেরেশতার মিল, এনি একজন সাহাবী। আর একজন সাহাবীর সাথে দুইজন নবীর মিল, চরিত্রের মিল আর একজন ফেরেশতার মিল। এই তো আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সুন্দরভাবে বলছে যে আমার সাহাবীর মধ্যে যিনি গরম উনি হলেন হযরতে উমর ইবনুল খাত্তাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। গরম যিনি, ওনার নাম কি? গরম যিনি, ওনার নাম ওমর ইবনুল খাত্তাব। উনি সাহাবীর মধ্যে গরম। তাইলে সাহাবীর মধ্যে গরম, ফেরেশতার মধ্যে গরম। একটু আগে বলছি কে? ওই যে এই জিবরাইল হলো ফেরেশতার মধ্যে গরম, আর সাহাবীর মধ্যে হলো হযরতে ওমর গরম। নবীর মধ্যে দুইজন গরম। রব্বানা তমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম। গরম নবী যিনি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এমন গরম ছিলেন, এমন গরম, উনি রাগ করলে উনার টুপি দিয়া আগুন বেরিত। সুবহানাল্লাহ বলেন। কোন কোন বর্ণনা আছে গরমের প্রভাবে টুপিটা 12 হাত উফরেটা যেত। কয় হাত উফরে? আরো জোরে বলেন কয় হাত? মাথা গরম, টুপি উফরে। যখন মাথা ঠান্ডা হয় টুপি আনতে যায়, বিপদ ফিরে লাভ আসেনি। মাথা যখন ঠান্ডা হয় টুপি আস্তে আস্তে নিচে আয়, মাথা যখন গরম হয় টুপি আস্তে আস্তে কি উপরে উঠে যা। মুসা নবীর লাডির অনেক কিছু, অনেক কথা আছে, এগুলো আজকে বলবো না। তাহলে এইটাই বললাম, উনি গরম, ঠিক আছে। মুসা নবী গরম। আরেকজন হলেন যিনি গরম, উনি হলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। রব্বি লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। গরম মানে কি বুঝছেন? যারা গরম ওনারা বদদুয়া দিছে। জোরে বলেন কি দিছে? মুসা নবী ওনার সম্প্রদায়ের উপরে বদদুয়া দিছে এবং নূহ নবী ওনার সম্প্রদায়ের উপরে বদদুয়া দিছে। কিন্তু মুসা নবী এক বদদুয়ায় আশ্চর্য হয়ে গেছে, এক বদদুয়ায় আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ ফেরাউনের বাড়িটার একবার বান কুরালি কয় না, বান কুরালি এলাকায় তুমি উড়াই আলাও। মুসা নবী কয় বাড়ি যেমনে আছে এমনে। এখন মুসা নবী কইতেছে আল্লাহ আমি কইতেছি বান কুরালি দিয়া ইরারে এরিয়া ছাড়া কইরা লাও, গর্দি জাগা, সমস্যা কি? আমি না তোমার নবী? আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীরে বলে মুসা রে, হ্যাঁ এখানে তো একটা কাহিনী আছে, যদিও তো বেতুমিজ কিন্তু তার ঘরও তো বিসমিল্লাহির রহমানির রহিম টাঙ্গানো। তাফসীর নঈমীর মধ্যে আছে, তাফসীর রুহুল বায়ান বগবীর মধ্যে আছে যে ফেরাউনের বাড়ির মধ্যে কি টাঙ্গানো। আরো জোরে বলেন। আচ্ছা আপনার কি মনে হয় যে আমরা মুসলমান সবের ঘরে বিসমিল্লাহ যে নাই? কথা কন, সবের ঘরে আছে? কথা কন আছে? নাই। বিসমিল্লাহ টাঙ্গানো নাই, বিসমিল্লাহর আমলও নাই। অথচ তরিকতের সবক হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে 19টা অক্ষর বিশিষ্ট বিসমিল্লাহির রহমানির রহিম যারা 19 বার পড়বে
যারা 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, ফুরফুরা সিলসিলার অন্যতম একটি সবক, এই 19 বার বিসমিল্লাহর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে মাফ করে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবং 24 ঘন্টা 19 আর 5 কত? 19 আর 5 ওয়াক্ত নামাজ, আর 19 বার সকাল সন্ধ্যা এটা বললে 24 ঘন্টা হইছে না? গোটা 24 ঘন্টা যেন সেই ইবাদতের মধ্যে মগ্ন থাকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো গরম নবী কয়জন? 2 জন। একজন কে? মুসা কালিমুল্লাহ, আরেকজন হলেন নূহ আলাইহিস সালাম। এই 2 জন হলেন নবীর মধ্যে গরম। ঠিক আছে, আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হইতেছে? নবীর মধ্যে গরম 2 জন। ঠিক আছে, ফেরেশতার মধ্যে গরম 1 জন। কেডা ফেরেশতার মধ্যে গরম? কেডা? জিবরাইল। এই ফেরেশতার মধ্যে গরম, নবীর মধ্যে 2 জন গরম। নবীর 2 গরম, ফেরেশতার গরম, সব গরম মিল্লা যে গরম, উনি হলেন হযরতে উমর গরম। সুবহানাল্লাহ বলেন। এখন গরম শেষ, এখন কি? নরম। নরম গরমের ঘরে নরম। আচ্ছা, নরম কি নরম হইতা হ্যাঁ? কথা কনা, নরম কি নরমতা হ্যাঁ? নরমে কি হয় এটা একটু বলতেছি, একটু ধৈর্য ধরুন। কষ্ট হইতেছে আপনাদের? আমাদের আমন্ত্রিত উলামা ইকরাম আসলে লম্বা করব না, কিন্তু আমি একটু দাবি নিয়ে আপনাদেরকে কথাগুলো বলতেছি। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। গরম শেষ, এখন কি? নরম। নরমের মধ্যে ফেরেশতার মধ্যে যিনি নরম, ওই ইহুদিদের প্রস্তাব মিকাইল আলাইহিস সালাম। আর নবীগণের মধ্যে যিনি 2 জন নরম, হ্যাঁ একবারে নরম। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কি নরম ভাবে আল্লাহর কাছে কইছে, ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। এমন একটা ফেস আছে ইব্রাহিম খলিলুল্লাহ কো, আল্লাহ আমারে যারা মানে এরা আমার দল, আর আমারে যারা মানে না তুমি বালা বুঝো। কথা কেন আপনি বুঝছেন না কথাটা? হ্যাঁ, অনেক সময় এমন হয় না, মাহফুতে জিফুত বন্ধ করে। কথা কেন করে না? যেটা বালা এটা আমার ফুত। কোনটা? জিফুত বন্ধ করে না, যেটা একটু বালা চুপচাপ ওইটা বন্ধ করে লাগা, এটা আমার ফুত। আর যেটা কিন্তু দেন দরবার লাগা, এটা তোমার ফুত। আসলে কি দুটা কি আলাদা নি? মা বাবার সমন্বয় না, সমন্বয়ে কিন্তু দেখা যায় বালাটা লয় আর এটা তোমার ফুত। ঠিক আছে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলে, ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি, আমারে যারা মানে এরা আমার দল, আর আমারে যারা মানে না এটা তুমি বালা বুঝো। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এটার অর্থ কি জানেননি? গুনাহগার, বেয়াদব, যারা অবাধ্য, যারা পাপী, এরারে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কি কইতাম কথাটা। আচ্ছা, অনেক সময় এমন হয় না, 2-3টা বাচ্চা হাঁটতাছে, কুল হলো কোনটা, যেটা শুলে ফেক বেরাতে, এটা কথা কনা। হ্যাঁ, নিজের ফুতো ফালাই দে, বাতিজার কুল হইলা, কারণ বাতিজার কাপড়টা কি পরিষ্কার বালা, তাইলে এইটাও একটা আদর। কিন্তু ফুতেরে ফালাই দিছে গেলাম সাইডে, বাতিজারে কুল হইলে লিছে। ঠিক আছে, ইব্রাহিম খলিলুল্লাহ বালা ডিবাই চলে, যিনি দাগি দুগি আসামি আছে না, দাগি দুগি ডিডি আল্লাহর কাছে দেলাইছে যে ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। যিনি বাটফার সিটার ইডি আনবে বালা বুঝেন, মাফ করবেন না, আটকাইবেন, সাইরা দিছে। ঠিক আছে, হযরতে ঈসা রুহুল্লাহ, ওই যে 2 জন নরম নবী, একজন হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর একজন হলেন হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। তো ইব্রাহিম খলিলুল্লাহর যে কথাটা বলছিলাম, বালাবালাডি বাচ্চা লইছে। ঠিক আছে, এমন আছে না, বালাবালাডি লইয়া বাহিডি ফালাই দে, কথা কন, এমন আছে না, ইব্রাহিম খলিলুল্লাহ ফালাই দিছে। আচ্ছা কোন তো আমার নবী রহমাতুল লিল আলামিন কি এই দাগিডিরে ফালাই দিছে নি? কথা কন, রাসূলুল্লাহ কি দাগিডিরে ফালাই দিছে? ইব্রাহিম খলিলুল্লাহ কো, আল্লাহ আমারে যারা মানে এরা আমার, আর আমারে যারা মানে না এটি তুমি বালা বুঝো। কিন্তু আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার নবী রহমাতুল লিল আলামিন বলে, আমার উম্মতের ভিতরে যিনি বড় বড় দাগী আসামি, ইডির জন্য আমি রাসূলুল্লাহ সুপারিশ করমু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আহা, কেমন নবী আল্লাহ আমরারে দিছে, কেমন নবী, কেমন দয়ার নবী রহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ। মানে নরমাল আসামি জিডি, এই মিয়া অনেক উকিল আছে, বড় কড়া মামলা হইলে লয় না, কথা কয় না, কড়া মামলা হইলে লয় না, ছুডু ওই যে হোমোপতি সাইজের মামলা হইলে একটু লইয়া 5-10,000 20,000 টি হায়া ছাইরা দে, বেটা উহিল আসামি ছাইরা দে। আর যখন বড় বড় কড়া মামলা, ভাই কিচ্ছু মনে করেন না, ইডা জান গা রে হুজুর। তাইলে উহিল কয়েক জাতের আছে না, নরমাল উহিল, আবার
ভিআইপি হুইল, ঠিক আছে? রাসূলুল্লাহ বলেন ইতা যত নরমাল মামলা টামলা আছে না, ইতা আর আমি যাবো কি করতাম? আমার নবী রহমাতুল লিল আলামিন বলে, আমার নবী রহমাতুল লিল আলামিন বলে, ইনি যে আমার উম্মতির ভিতরে যারা হাফেজ, যারা আলেম, যারা শহীদ, ইনি তো নর্মালিটি ছুড়ে লিতে পারবো। আমি রহমাতুল লিল আলামিন যদি নর্মালিটির লোকে ঘুরি, তাহলে স্পেশাল এই যে বড় বড় আসামিটি, ইনি তো আমি নবী রহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ তো হাসরে তো তরাইবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আপনারে দেমু আপনি খুশি হবেন, আমি আপনারে দেমু আপনি খুশি হবেন। আল্লাহর নবী এই আয়াত নাজিল হওয়ার পরে বলেন ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, বলে আল্লাহ আপনি যদি আমারে জিগান হাবিব আপনি রাজি, বলে রাজি হওয়ার আগে আমি জাহান্নামে ডুবতেইব। সুবহানাল্লাহ বলেন। আমি আন্দা ঘুমো আমনে লোকে আমি রাজি, হ্যান্দা আমার উম্মত জাহান্নামে জ্বলতাছে, তো আন্দা আমনে আমি ফ্রেমের আলাপ করতেছি, আর আমার মহব্বতের উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, এই ফ্রেমের আলাপ এখন না। ইয়া রাব্বাল আলামিন আপনি আমারে জিজ্ঞাসা করছেন, ঠিক আছে আমার একটু সুযোগ দেন, আমি জাহান্নামের ভিতরে রাউন্ডা দেখি। আমার নবী রহমাতুল লিল আলামিন বলে সরিষা পরিমাণ, সরিষার চেয়ে আরো কম যদি কোনো ঈমান বা নবীর মহব্বত থাকে, রাসূলুল্লাহ বলে তারে বাইর করে আইন না ওই জান্নাতে দেওয়ার পরে আমি যখন দেখবো যে একবারে তল্লাশি করে তদন্ত করতে 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 ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, একটা উম্মত জাহান্নামে আছে, আল্লাহ আমারে জিগাইবো হাবিব আপনি রাজি, আমি ডাইরেক্ট কয়ে দেবো রাজি না, কারণ এখনো একটা আসামি জেলের ভিতরে আছে, এখনো একটা আসামি জেলের ভিতরে। সবটি ছুড়ানোর পরে যদি আপনি বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি বলেন রাজি করবেন, আমি সব আসামি ছুটাইতে পারলে আমি রাজি হয়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বাছাই করে লাইলো, কিন্তু রাসূলুল্লাহ কি করে নাই? রাসূলুল্লাহ কি করে নাই? বাছাই করে নাই। তো বলতেছিলাম হযরত ঈসা রুহুল্লাহ বলে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরাতুল মায়েদার 158 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহর উদ্ধৃতি ডানলে ঈসা রুহুল্লাহ বলে আল্লাহ যদি তুমি তাদেরকে শাস্তি দাও তাইলে তারা তো তোমার বান্দা, আর যদি মাফ করে দাও তুমি বড় ক্ষমতাবান, তুমি বড় পাওয়ারফুল, তুমি মাফ করলে তোমারকে বেটে দেওয়ার মতো এই পৃথিবীতে আর কেউ নাই। বলেন তো আল্লাহ ক্ষমা করে দিলে আর কেউ আপনার অবজেকশন দেওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন আছে? তো এখন নরম নরম নিয়ে কথা হচ্ছিল না, নরম নরম স্বভাবের যিনি মানে একটু নমনীয়তা, হযরতে ঈসা রুহুল্লাহ এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালাম, এই দুইজনের রাসূল বলেন যে এই দুইজনের সাথে আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কি আছে? অনেকটা মিল আছে। উনি নরম, মানে একজন গরম আর একজন নরম। নরম যিনি আসলে কি সব সময় নরম? সিদ্দিক আকবর কি একবারে টোটালি নরম ছিলেন? রাসূলকে কেউ মন্দ বলবো ভাই সাহেব, হ্যাঁ এমন এমন, এই নরম, এই নরম। ইহুদিদের বড় আলেম, কোন বর্ণনা আছে ফানহাস, কোন বর্ণনা আছে কানহাস। ফুডা একটা দিলে ফানহাস, দুইটা দিলে কানহাস। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, এই আয়াতের ইহুদিদের গির্জার ভিতরে ওয়াজ করতেছে মুসলমানদের রব যিনি আল্লাহ উনি গরিব। উনি কি গরিব? কেন গরিব? কারণ আমরা তো এই জানি যার টাকা পয়সা নেই হ্যাঁ কর্জা হচ্ছে না, কি কন? তাহলে কর্জাটা তো ইরই তো আল্লাহ বলছেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এরা আর এ কর্জা হাসানা যে সৎকায় জারিয়া এটার ওই বাদ অন্যভাবে না নিয়ে এটার বাহ্যি করতো নিছে গা, বাহ্যি করতো। আর আমি এত কাফে পড়ছিলাম পরে আমার এক মুরব্বী একটা বাহ্যি করতে একটা কথা বলছিল, মানে আমার সাথে বসছিল প্রসঙ্গক্রমে বলছে আর সংগ্রামের সময় দরকার বাস স্ট্যান্ডের এখানে মনে কিছু আর্মির ঘাঁটি হয় না, আমি সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটে কথাটা শেষ করছি, 3 থেকে 4 মিনিট। আর্মির ঘাঁটি হয় না, ঘাঁটির মধ্যে ওই যে কিছু আপনার ওই পাকিস্তানি সৈন্যবাহিনী এরা ওই যারা আমাদের যারা কি কয় মুক্তিযোদ্ধারকে সেভ করার এদের কি কয় এক ধরনের একটা সমন্বয় করতো না, সেভ করে কইরা এর উর্দু টুর্দু বুঝতো কোনো শিক্ষিত লোক এইভাবে যায় এরা ইয়া করছে পরে, তখন এরা একটু মন্দ চিন্তা নিয়ে বলছে যে তুই আমাদের জন্য একটা
এ লারকির ব্যবস্থা করতে পারবে উর্দুতে যে বলে, ঠিক আছে, লারকা লারকি না, এই বেড়া মনে করছে হেরা মনো মানে চুলা টুলা নাই, ঠিক আছে, করে কান্দ করে আনামে গাছ কান্দ করে নিয়ে ফেলাইছে। কথা কন কিতা কইছে হেরা হেরা কি এ লারি কইছে? হ্যাঁ, দেশের বাংলাদেশের লাকড়ি না পাকিস্তানের লাকড়া লাকড়ি? একটা লাকড়া লাকড়ি, আর আমরা দেশ হইল লারকা লারকি নাকি? লারকা লারকি। আর রান্না করার জন্য এটা কিতা ভেড়া কইছে একটা, বুঝছে? আর এটা বুঝছেন না, ওয়াজ এমন তোর হয় অনেক সময়। ইহুদিরা এমন ওই বেবাহতার, আল্লাহ এক উদ্দেশ্যে বলছে আর আরেক উদ্দেশ্যে ব্যাখ্যা করতে। মুসলমানদের আল্লাহ গরিব কিসে কই যে কর্জা হুজ্জে। এই ওয়াজ সিদ্দিক আকবরের কানও গেছে। নরম মানুষ কইলাম, নরম, ঠিক আছে, একবারে নরম গেছে। বরে কইতাছে তুই কিতা কস রে? কই তো এই কোরআন দিয়া ব্যাখ্যা করতেছি। তুই দিব না এইডুই কইতাছ? তখন মনে করেন দেখেন ঠান্ডা মানুষ কিলাম ঠান্ডা হই, কিন্তু ঈদে সান্দে যদি একটা দে, কথা কনা, ঈদে সান্দে যদি একটা দে মোটামুটি 5 মাসে মন থাকে না, ওকর সুবিধা কইরা সিদ্দিক আকবর এই কান হাসের একেবারে কান কাটই বেড়ায় একটা দিছে, ওকর ডকতালে দিছে, হ্যাঁ গো মাক্কু করে সিলান মারছে। যায় আর সুজা রসুল্লাহর দরবারে যায় বিচার, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আমার থাপড়া মারছে। হযরত আল্লাহর নবী বলেন থাপড়া জন দিছে, এটা ক্লিয়ার। থাপড়া দইন না সাহাবী কেডা? উমর। থাপড়া দইন না সাহাবী কেডা? উমরে ডাকছে কি ও মারছুনি কোন রাসূলের লগে আমার দেখা হয় নাই। তখন তো কইতেছে যে থাপড়া দইন না এ দিছে না, আবার এই ফায়দায় দরবার কাটা লাগাইলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে সিদ্দিক আকবর আয় কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ইজাজত দেন, তারে আগে যেটা দিতাম আরেকটা গেল, আরেকটা বাকি রইছে। রাসূল কো বুঝছি আগেরটাও তুমি দিছো। এখন রাসূল বিচার মানে এখন কানহাস বলতেছে যে আমি এই ওয়াজ করি নাই, এই ওয়াজ করি নাই, টোটালি অস্বীকার আসতেছে, কিন্তু সাক্ষী পাইতেছে না। রাসূল বলেন যদি সাক্ষী তুমি না দিতে পারো তো রাসূল তো আর মানে বিচারের ক্ষেত্রে কোনো কারচুপি না, বলে তুমি যেমনি ভাবে তারে দিছো আমি ইহুদিরে বলবো তোমারে দিবার লেগে। হ্যাঁ কইছে না, তুমি কইছো সাক্ষী কই? এখন সাক্ষী তো লাগবে। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম রাসূলের দরবারে ওহী নিয়ে আসলেন। লাকাদ সামি আল্লাহু কাউলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহর নবীর দরবারে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে, বলি ইয়া রাসূলুল্লাহ এই যে কানহাত যে বলছে কথাটা এটা সঠিক। জিবরাইল আমিন আলাইহিস সালাতু রাসূলের দরবারে ওহী নিয়ে আইসা বলছেন যে সিদ্দিক আকবরের বক্তব্যটা সঠিক, সে বেয়াদব, সে আল্লাহর সাথে আল্লাহকে সে গরিব বলেছে। জোরে বলেন কি বলেছে? লাকাদ সামি আল্লাহু কাউলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। এখান থেকে একটা মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি, আপনি নরম, অনেক নরম, কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনি রসুলের শানে, সাহাবায়ে কেরামের শানে, ইসলামের শানে যদি ইসলামের কোনো বিষয়ে যদি আপনি আঘাত আসে, মনে রাখবেন এমন অনেক কিছু আছে নরম, কিছু থয়া রাখলে কি নরম তা হ্যাঁ না শক্ত হয়ে যা? কথা কন। তাহলে নরমের মধ্যে শক্তের একটা বৈশিষ্ট্য আছে না? যদি আপনি সারা জীবন সর্বক্ষেত্রে আপনি নরম থাকেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ শক্তের জন্য আপনাকে আপনি অর্থাৎ ইসলামের বিপক্ষ দলের ক্ষেত্রে আপনি হবেন গরম আর নিজেদের মধ্যে হবে নরম। এই হলো আমার মূল মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। অনেকগুলো কথা ছিল, হয়তো সময় স্বল্পতায় বলার সুযোগ হয় নাই। সকলকে অসংখ্য ধন্যবাদ।